একেই তো অভাবের সংসার, তার উপর আবার মাস শেষ হতে না হতেই হাতে কিন্তু টাকা নেই। এই পরিস্থিতি হয়তো আমাদের অনেকের সাথেই হয়, আর আমরা বুঝতে পারি না যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো কী করে। কিন্তু বিশ্বাস করো, আমরা যদি আমাদের জীবনযাত্রার মধ্যে এমন কিছু রুলকে বা এমন কিছু প্ল্যানকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে আমরা কিন্তু চাইলেই বেরোতে পারবো। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু প্ল্যান নিয়ে কথা বলবো, সেই প্ল্যানগুলো তোমরা যদি তোমাদের এই জীবনযাত্রার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে এইটুকু আমি নিশ্চিতভাবে তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা কিন্তু এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারবে। ওই যে মাসের শেষ মানেই হাত ফাঁকা, এই বিষয়টা কিন্তু তোমাদের মধ্যে আর হবে না। যতই তোমার অভাবের সংসার হোক না কেন, তুমি দেখবে কিছু না কিছু টাকা তোমার হাতে কিন্তু রয়েছে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টে চলে যাচ্ছি। ফার্স্ট যে প্ল্যান, সেটাকে নিয়ে আগে আলোচনা করে নিই। আমাদেরকে মনে রাখতে হবে 1 উইক এবং 1 ডে। জিনিসটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে 1 উইক 1 ডে ব্যাপারটা কি। বিষয়টা হলো, আমরা সপ্তাহে যে কোনো একদিন বাজার দোকানের জন্য রাখবো। 2-4 দিনও না, রোজও নয়। অনেক মানুষের আমাদের স্বভাব থাকে যে না, রেগুলার বেসিসে আমরা বাজার দোকানটা করব। রোজ আমাদেরকে বাজার দোকান করতে হবে। এবং রোজ যখন আমরা বাজার বা দোকানে সময় অতিবাহিত করতে যাই, অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, বিশেষত মাসের শুরুতে। মাসের শুরুতে আমাদের পকেট ভর্তি, তখন আমাদের বাজার দোকান করতে গেলেই মনে হয় আজকে এই জিনিসটা কিনি, কালকে অমুক জিনিসটা কিনি। এই করে না আমরা কোনো হিসাব পাই না, যার জন্য অনেকগুলো টাকা আমাদের কিন্তু খরচ হয়ে যায় মাসের শুরুতে। আর যখনই মোটামুটি মাসের মাঝ বরাবর আসতে শুরু করে বা শেষের দিক আসতে শুরু করে, তখনই মনে হয় কি করে সংসার চালাবো। এই রে, হাত তো ফাঁকা হয়ে গেল, এর মধ্যেই এতগুলো টাকা বেরিয়ে গেল। আবার যে কবে পরের মাসটা আসবে কে জানে, কবে যে আবার টাকাটা পাবো, তারপরে আবার নতুনভাবে খরচা করার কথা চিন্তা করতে পারবো। এই পরিস্থিতিটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। আমি বলছি আর যাতে না হয়, তোমরা তার জন্য এই প্ল্যানটাকে দয়া করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে মনে হয় বুঝতে অনেকটা সুবিধা হবে। ধরো দেখা গেল 1 কেজি কোনো একটি জিনিসের দাম হলো 50 টাকা, সেটা যে কোনো কিছু। এবং তুমি ঠিক করলে না, আমি একটা কাজ করব, সপ্তাহে 2 দিন সেই জিনিসটা কিনবো। মানে একদিন 500 কিনবো, আবার আর একদিনকে 500 কিনবো। তো 500 যখনই তুমি জিনিসটা কিনতে গেলে, তুমি দেখতে পেলে যে সেই জিনিসটার দাম পড়লো তোমার 30 টাকা। এবারে তুমি 2 দিন কিনছো, 2 দিন মানে 30 60 টাকা তোমার কিন্তু খরচা হয়ে গেল। আর যেটা তুমি অ্যাট আ টাইম 1 কেজি কিনলে 50 টাকায় পেতে, 10 টাকা তোমাকে এক্সট্রা দিয়ে জিনিসটা কিনতে হলো। তোমাদের মনে নিশ্চয়ই এই ধারণাটা আসছে 10 টাকারই তো ব্যাপার, 10 টাকা খরচা হয়েছে মানে এমন কি ব্যাপার। আর এইটাই আমাদের সেই মুহূর্তে মনে হয়, সত্যি তো 10 টাকারই তো ব্যাপার, এদিক ওদিক 10 টাকা তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম 10 টাকা করতে করতে আমরা যে কত এক্সেস টাকা খরচা করে ফেলি, আমাদের ধারণাতেও নেই। আমরা যদি একটা খাতা পেন নিয়ে হিসাব করি না, তখন বুঝতে পারবো যে আমরা অনেক কিছুর পেছনে এক্সেস অ্যামাউন্ট টাকা খরচা করে দিচ্ছি। এই ছোট ছোট বুদ্ধিগুলো কাজে লাগাও। তুমি তো না এখানে একটা সামগ্রী থেকে বাঁচালে, আমাদের সংসারে নিশ্চয়ই যে কোনো একটা সামগ্রী লাগে না, আমাদের সংসারে অনেক ভ্যারাইটি আইটেম লাগছে। তো সেইখানের থেকে তুমি কোনো ক্ষেত্রে দেখা গেল 5 টাকা সেভ করলে, কোনো ক্ষেত্রে দেখা গেল তুমি 10 টাকা সেভ করলে, কোনো ক্ষেত্রে 15 টাকা। এইভাবে করতে করতে তুমি একটা সপ্তাহ, এই করে করে 4টে সপ্তাহ মানে 1 মাস পর তুমি লক্ষ্য করবে তোমার হাতে বেশ খানিকটা টাকা চলে এসছে, বেশ খানিকটা টাকা। তুমি বুঝতেই পারবে না যে কি করে সব মাসের শেষে তোমার হাতে 500 টাকা কি 1000 টাকা এসে জমে গেল, তুমি বুঝতেও পারবে না। দেখো, এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট বুদ্ধি, আর সেগুলো কি বুঝতে চাই না আমরা। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে, না বাজারটা আমাদেরকে রেগুলার বেসিসে করতে হবে। না, সপ্তাহে মাত্র একটা দিন তুমি বাজারের জন্য রাখো, এতে তোমার কিন্তু সময়টাও বাঁচছে, আর একটা সুষ্ঠু প্ল্যানও হচ্ছে। তুমি যখনই সপ্তাহে একদিন বাজার করবে, একটা গুছিয়ে বাজার করবে, তোমার তখন ধারণা চলে আসবে না এই সপ্তাহটা বা আমাকে এইভাবে চালাতে হবে, এই এই জিনিসগুলো বা এই আইটেমগুলো আমি বাড়িতে কিনে রাখলাম, আমার গোটা সপ্তাহটা এইভাবে আমি চালিয়ে নিতে পারবো। দেখো, একটা সুন্দর সুষ্ঠু ধারণা হয়ে গেল। তুমি টাইম বাঁচিয়ে নিলে, পয়সা তো বাঁচাতেই পারছো।
ওই মাসের শেষ মানে কি করব, পকেট গড়ের মাঠ, এই জিনিসটা কিন্তু তোমার হবে না। এইটুকু আমার নিশ্চিত গ্যারেন্টি থাকলো। তোমাদেরকে একবার রিকোয়েস্ট করব, দেরি করো না, পরের মাস থেকেই জিনিসটা শুরু করো। আর দরকার হলে বলবো পরের সপ্তাহ থেকেই চাইলে শুরু করে দিতে পারো। সেকেন্ড যে প্ল্যান, সেটাকে নিয়ে কথা বলি, ওয়েস্ট ইন 3 months। আচ্ছা, এক্ষুনি আমার এই কথাগুলো শোনার পরে তোমরা একটা কাজ করো, বাড়িতে একটু খুঁজে দেখো তো যে লাস্ট 3 মাসে তুমি এমন কি কি জিনিস কিনেছ যেটা তুমি ব্যবহারও করোনি, মানে ছুঁয়েও দেখোনি। বাড়ির যে কোনো কোণায় সেগুলো কিন্তু সুন্দরভাবে পড়ে রয়েছে, হয়তো ধুলো ময়লাও পড়ে গেছে তার উপরে, তুমি কিচ্ছুটি ব্যবহার করোনি। যখনই আমাদের মাসের শুরু আসে না, হাতে একটু টাকা থাকে, মানে পকেট গরম যেটাকে বলে, তখনই আমরা কি করি, কোনো জায়গায় কিছু কেনাকাটা করতে গেলে মনে হলো এই জিনিসটা কিনে ফেলি তো, ও বেশি তো দাম না, মাত্র 20 টাকা দাম, কি মাত্র 30 টাকা দাম, কি মাত্র 15 টাকা দাম। আমরা এরকম করতে করতে বেশ খানিকটা জিনিস কিনে ফেলি। আমরা হয়তো ব্যবহারও করব না সেই জিনিসগুলো, বা ভাবতেও হয়তো চাই না, কিন্তু তবুও কিনে এনে রেখে দিই, এবং সেগুলো কিচ্ছু হয় না, বাড়িতে এসে এসে জমে, কিছুদিন পর সেখানে ধুলো পড়ে যায়, মনেও থাকে না, প্রোডাক্টটার এক্সপায়ারি হয়ে যায়, সেটা তখন ছুঁড়ে ফেলে দিই আমরা। একটু আমার কথাগুলোকে রিলেট করার চেষ্টা করো, আমি বলবো এক্ষুনি বাড়িতে দেখো এবং লিস্ট করো, একটা খাতা পেন নাও, লিস্ট করে দেখো যে তুমি এই 3 মাসে কতগুলো জিনিস বাড়িতে এনে কিনে রেখেছো, কিন্তু তুমি জাস্ট টাচও করোনি সেই জিনিসগুলোকে। লিস্টটা করার পর একটা কাজ করো, প্রত্যেকটা জিনিসের দামগুলো দেখো, কত টাকা হচ্ছে, কত অ্যামাউন্ট হচ্ছে। ওই 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 60 টাকা, এরম করতে করতে দেখা যাবে তুমি হয়তো 3 মাসে 1000 টাকার জিনিসও নষ্ট করে দিতে পারো, বা কোনো কোনো ক্ষেত্রে 500 টাকাও করতে পারো। তো এরকম তুমি তার মানে নষ্ট কিন্তু করে ফেলেছো অলরেডি, আর সেটা তোমার কোনো কাজে আসেনি। তো এইটাই তো ট্রিক্স। এই নষ্টটাই যদি আমরা না করি, তাহলে মাসের শেষে আমাদের পকেট খালি তো হয়ে যায় না, যায় কি, আমাদের দেখো সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু জমে যায়, সঙ্গে থাকে। আমি তাই জন্যেই তোমাদেরকে বলবো, যেইটুকু প্রয়োজন তোমার সংসারে, তোমার পরিবারের জন্য, তোমার যেইটুকু প্রয়োজন তুমি সেইটুকুই শুধুমাত্র কিনবে। এই এক্সেস জিনিস কিনে বা লোভে পড়ে কোনো জিনিস কিনে পয়সা নষ্ট করতে যেও না, তাহলে কিন্তু এই পরিস্থিতি আমাদের চলবেই। আমরা কোনো দিন চাইলেও এখান থেকে বেরোতে পারবো না। আমরা প্রত্যেকে জানি এখনকার পরিস্থিতির সাথে লড়াই করা মানেই সেটা যথেষ্ট কঠিনতম ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। তারপর এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা করতে থাকি, তাহলে আমরা চিরকাল যে তিমিরে পড়েছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো, কোনোদিন চাইলেই মাথা তুলে দাঁড়াতে পারবো না। আর ওই মাসের শেষ মানেই নেই নেই, আমার কাছে কিচ্ছু নেই, আমি কি করব, কিভাবে চালাবো, এই পরিস্থিতিটা কিন্তু বারংবার এসে হাজির হবে। তাই সেটা করো না। একবার এই প্ল্যানগুলোকে নিজেদের জীবনযাত্রার মধ্যে একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করো, আশা করি তোমরা সুফল পেতে পারবে। 3 নম্বর প্ল্যানটার কথা বলি, সেটা হলো ডিভাইডেড রুল। আচ্ছা, আমাদের সংসার কি একরকম জিনিস দিয়ে চলে? তা তো নয়। এই যে আমাদের খাওয়া খরচা, আমরা যেটা খাওয়া দাওয়া করি, যেটার জন্য আমরা বেঁচে রয়েছি, সেটা দেখো তুমি 3টি ভাগে ভাগ করে নাও, এবং সেটা টাকাটাকে 3টি ভাগে ভাগ করে দাও। কি কি জিনিস 3টি ভাগের মধ্যে? একটা হচ্ছে আমাদের কাঁচা আনাজ, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে গিয়ে মুদিখানা, আর তৃতীয় দিকটা হচ্ছে বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট, মানে দুধ, ঘি, পনির, দই, এই সমস্ত, তার সাথে মাছ, মাংস। এই 3টি ভাগে ভাগ করে দাও। যখনই তুমি তোমার একটা ব্যাগের মধ্যে টাকা রাখবে মাসের শুরুতে, এবং এই খাওয়া দাওয়ার পেছনে খরচাটা করবে, তুমি কিন্তু কোনো হিসাব রাখতে পারবে না। তুমি বুঝতে পারবে না যে তোমার খাওয়া দাওয়ার জন্য কতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে, কোনো হিসাবের মধ্যেই তুমি আনতে পারবে না। কারণ আজকে মনে হচ্ছে বা এই মাছটা দেখে খেতে ইচ্ছে করছে, অনেকগুলো অ্যামাউন্টের টাকা দিয়ে তুমি মাছটা হয়তো কিনে নিচ্ছ, কালকে গিয়ে একটা মাংস কিনে নিয়ে এলে কত টাকা খরচা হচ্ছে বুঝতে পারছো না। এবং যখনই মাসের মাঝামাঝি আসছে, বা মোটামুটি 20 তারিখ মতো চলে আসছে মাসের, তখনই ভাবছো এই রে, আমার তো সব টাকা খাওয়ার পেছনে চলে গেছে, আমি কি করে চালাবো। তখন কিন্তু চাইলেও তুমি এই মাছ মাংস সব খেতে পারছো না, তোমাকে হয়তো নিরামিষ খেয়ে গোটাই 10 দিন চালাতে হচ্ছে, কেন তোমার হাতে কিচ্ছু পুঁজি নেই, তোমার হাতে কোনো টাকা নেই, কি করবে বলো। কিন্তু এই জিনিসটা হবে না। তোমরা মাসের শুরুতে কি করো, ওই 3টি ভাগে ভাগ করে দাও টাকাটাকে, মানে খাওয়া খরচাটাকে 3টি ভাগে, মুদিখানার জন্য, কাঁচামালের জন্য, এবং এই সমস্ত মাছ মাংসর জন্য, এবং ডেয়ারি প্রোডাক্টের জন্য। এবং এইটাই
রোজ বাজার যখন করবে বা সপ্তাহে একদিন তোমাদেরকে যে প্ল্যানটার কথা বললাম যে বাজারটা করবে, তুমি একটা কাজ করো, মুদিখানাটা সেই জায়গা থেকেই টাকাটা দাও, এবং যেটা তুমি আনাজপাতি কিনছো সেই জায়গা থেকেই খরচাটা করো। তোমার কিচ্ছু কিন্তু হেডেক হবে না। একটু অভ্যস্ত করে নাও নিজেকে। সব কিছুই আমাদের অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, শুনে হয়তো মনে হচ্ছে আমি কিভাবে সামলাবো, কিচ্ছু ব্যাপার নয়, খুব ইজি একটা ব্যাপার। তোমরা কি করবে, 3টে ব্যাগের মধ্যে টাকাটাকে রেখে দাও, কিছুই ব্যাপার না। তুমি যখন বাজার যাচ্ছ তুমি সেই ব্যাগগুলোকে ক্যারি করো সঙ্গে, বা সেই খামগুলোকে ক্যারি করো, বা একটা জায়গায় গার্ডার দিয়ে জিনিসটাকে বেঁধে নাও, ছোট্ট ছোট্ট করে কাগজের মধ্যে লিখে নাও, বাজার করব আমি, কাঁচা আনাজ কিনবো এই টাকাটা দিয়ে, মুদিখানা করব আমি এই টাকাটা দিয়ে, মাছ মাংস যা কিনবো সেটা আমি এই টাকাটা দিয়ে করব। কিচ্ছু ব্যাপার না, ইজিলি তুমি চালাতে পারো। সপ্তাহে তো 4 দিন তোমাদেরকে ধার্য করছি বাজার দোকান করার জন্য। 4 দিন তুমি এইভাবে চালাতে পারবে না? কেন পারবে না বলো? আমাদেরকে করতেই হবে। আমাদের পরিবারের কথা ভেবে, আমাদের এই অভাবের সংসারের কথা ভেবে আমাদেরকে করতে হবে, যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ি, মাসের শেষে যাতে টাকাটুকু আমাদের কাছে থাকে। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারলাম তোমাদেরকে। খুব সহজ সহজ 3টি প্ল্যান একটু নিজেদের লাইফস্টাইলে অ্যাপ্লাই করার চেষ্টা করো, সুফল পাবে। আর একদম দেরি করো না, এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, একদম দেরি করো না। সামনের সপ্তাহ থেকে চাইলেই জিনিসটা শুরু করে দাও, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে সকলের কতটা উপকার হলো।